আগামী দিনে রাজ্য এবং বহিরাজ্যের এলাকা ত্রিপুরার পর্যটন মানচিত্রে একটি নতুন ফলক সালমা ডোমুর ফ্রিজিং ওয়াটারফল। আপনারা শুনে খুশি হবেন যে পর্যটন এখানে কিন্তু অনেক বেশি বেড়েছে। 2023-24 যে অর্থ বছর সেখানে দেখা গেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 4,70,000 লোক এখানে ত্রিপুরাতে এসছে, 4,70,000, এবং ফরেনার যারা তারা এসছে প্রায় 75,000-এর উপরে। তাহলে টোটাল 5,45,000 এই এক বছরে আমাদের এখানে এসছে। আরো বাড়বে, তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন আমাদের বাড়বে। তো সেই দিকে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে। এডিবি লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীলমহল, ছবিমুড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় 180 কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে। আমরা স্বদেশ দর্শন 2 প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং ঊনকোটি যে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে। এখানে আমাদের ডুম্বুর লেকে আপনারা সবাই জানেন যে কাশ্মীরে এবং কেরালাতে হাউস বোট থাকে এবং এটারও কিন্তু একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে একটা ফিলিংস থাকে, আমাদেরও ছিল যে হাউস বোটে গিয়ে 1 রাত্র থাকি 2 রাত্র থাকি। তো আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বলেছিলেন যে হাউস বোট আমরা ডুম্বুর লেকে বা অন্যান্য জায়গায়ও এটারও সেখানে করা হবে। প্রায় 692 কোটি টাকার ব্যয়ে আমাদের 4টা রোডওয়ে সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছেন। ভারত এগোচ্ছে, ত্রিপুরাও এগোচ্ছে।